ফ্রান্সের সাংবিধানিক কাউন্সিল গতকাল একটি যুগোপযোগী যুগান্তকারী রায় দিয়েছেন, যে রায়ে বিদেশি নাগরিকদের ডিটেনশন সেন্টারে ২১০ দিন আটক করার যে আইন করা হয়েছিল, সেই আইনটি মূলত সাংবিধানিক কাউন্সিল বাতিল করেছেন। এর আগে ৯০ দিন পর্যন্ত একজন বিদেশি নাগরিককে ডিটেনশন সেন্টারে আটক রাখা যেত। পরবর্তীতে সেটিকে ৯০ দিন থেকে বাড়িয়ে ২১০ দিন করা হয়েছিল। সেই ২১০ দিন মূলত সাংবিধানিক কাউন্সিল বাতিল করেছেন। সাংবিধানিক কাউন্সিল বলছে যে এটি অনুপযোগী এবং সংবিধান লঙ্ঘনকারী একটি সিদ্ধান্ত। সাংবিধানিক কাউন্সিলের এমন রায় স্বরাষ্ট্রমন্ত্রী বুনো রুতাইয়ের জন্য বড় ধাক্কা। এই রক্ষণশীল রাজনীতিবিদ দায়িত্ব নেওয়ার পর থেকেই আটকাদেশ বাড়ানোর পক্ষে পদক্ষেপ নিয়েছেন। বামপন্থী আইন প্রণেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি সাংবিধানিক কাউন্সিলে তোলা হয়েছে। আদালতের রায়ে বলা হয়, যেসব ব্যক্তি দীর্ঘমেয়াদে আটক রাখার আওতায় পড়তেন তাদের ক্ষেত্রে এই ব্যবস্থা অনুপযুক্ত এবং অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণের লক্ষ্য পূরণে অসামঞ্জস্যপূর্ণ। বর্তমানে ২১০ দিন পর্যন্ত আটকের বিধান শুধু সন্ত্রাসবাদে দণ্ডিতদের জন্য প্রযোজ্য, কিন্তু নতুন আইন অনুযায়ী এটি মাদক পাচার, ধর্ষণ, হত্যা বা সহিংস চুরির মতো অপরাধে দণ্ডিত অভিবাসীদের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়ার কথা ছিল। সাংবিধানিক কাউন্সিল মনে করিয়ে দেয়, কোনো বিদেশি নাগরিক যদি সঙ্গে সঙ্গে ফ্রান্স ছেড়ে যেতে না পারেন, তাহলে তাকে আটক রাখার সিদ্ধান্ত এমনভাবে নিতে হবে যাতে তার ব্যক্তিগত স্বাধীনতা অযৌক্তিকভাবে সীমিত না হয়। অথচ নতুন আইন অনুযায়ী এমন অনেক অপরাধের ক্ষেত্রেও আটক প্রযোজ্য হতে, যেগুলো বিশেষভাবে গুরুতর নয়। এমনকি এমন অভিবাসীরাও এই আইনের আওতায় পড়তেন যারা ইতিমধ্যে তাদের সাজা ভোগ করেছেন এবং আর কোনো সক্রিয় হুমকি বহন করেন না। ফ্রান্সের অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা লা সিমাদ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সংস্থাটির সেক্রেটারি জেনারেল ফানেলি কারেকন্তে বলেন, এই সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রী এবং যারা এই আইনটি পাশ করেছিলেন তাদের জন্য একটি সতর্ক বার্তা। একটি আইনের মাধ্যমে মানুষকে স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। তিনি আরও বলেন, এই আইনের একটি কঠোর নিরাপত্তামূলক নীতির পথে যাওয়া হচ্ছিল, যা ছিল অকার্যকর এবং মানবাধিকারের পরিপন্থী। তবে ডানপন্থী রাজনীতিবিদদের মতে এই সিদ্ধান্ত জননিরাপত্তাকে দুর্বল করছে। ফরাসি সংসদের রক্ষণশীল এলার দলের নেতা লোরো ওয়াকিয়েস বলেন, আমাদের প্রতিবেশী দেশগুলোতে 18 মাস পর্যন্ত আটক রাখা যায়, কিন্তু ফ্রান্সে এখনো 90 দিনের বেশি আটকের অনুমতি নেই। সাংবিধানিক কাউন্সিল ফরাসিদের আর রক্ষা করছে না। একই সঙ্গে কিছু সংসদ সদস্য এই রায়কে অদায়িত্বপূর্ণ এবং ইউরোপীয়দের মানদণ্ডের বাইরে বলেও অভিহিত করেছেন। আইনের যেসব দ্বারা সাংবিধানিক কাউন্সিল বাতিল করেনি তার মধ্যে রয়েছে আটকের সময় অভিবাসীদের সম্মতি ছাড়া আঙুলের ছাপ বা ছবি নেওয়ার অনুমতি। এই বিতর্কিত আইনটি পাশ করানোর জন্য শুরু থেকেই সরব ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বুনো রুতাইও। 2024 সালের সেপ্টেম্বরে প্যারিসে এক শিক্ষার্থীকে হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তি ছিলেন এক মরক্কোর নাগরিক, যিনি কয়েক বছর জেল খাটার পর ডিটেনশন সেন্টার থেকে সদ্য মুক্তি পেয়েছিলেন এবং যার বিরুদ্ধে ফ্রান্স ছাড়ার নির্দেশ ছিল। এই ঘটনার পর থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী অভিবাসন সংক্রান্ত আইন কঠোর করার পদক্ষেপ নেন। তিনি বলছিলেন, সবচেয়ে গুরুতর অপরাধের ক্ষেত্রে আমাদের হাত পা কাঁপা উচিত নয়, আমাদের 180 দিন এমনকি 210 দিন পর্যন্ত আটকের ক্ষমতা থাকা দরকার। 2024 সালে ফ্রান্স জুড়ে মোট 25টি প্রশাসনিক আটক কেন্দ্র, 40,592 জন অভিবাসীকে আটক রাখা হয়। 2023 সালে সংখ্যাটি ছিল 46,955 জন। গত বছর ফ্রান্সের মূল ভূখণ্ডে সিআরএ গুলোতে গড়ে অভিবাসী 33 দিন করে আটক রাখা হয়েছে, যা আগের তুলনায় কিছুটা বেশি। 1993 সালে প্রথমবারের মতো অনিয়মিত অভিবাসীদের মাত্র 10 দিনের জন্য আটক রাখার বিধান চালু হয়েছিল। এরপর 2018 সালে আইন অনুযায়ী সেটি 90 দিন করা হয়। সন্ত্রাসবাদে জড়িতদের ক্ষেত্রে সেটি 210 দিন পর্যন্ত বাড়ানো হয়েছিল। অর্থাৎ এই আটক রাখার মূল উদ্দেশ্য হচ্ছে তাকে যেন তার নিজ দেশে ডিপোর্ট করা হয়। সময়টা বেশি পেলে তাকে যাচাই বাছাই করে বা এই সংশ্লিষ্ট দেশের সাথে যোগাযোগ করে তাকে দ্রুত তার নিজ দেশে ফেরত পাঠানো যেত। কম সময় হলে তারা অতি শীঘ্রই সেখানে যেহেতু আটক রাখার নিয়ম নেই, তারা বের হয়ে যেত। যার ফলে এই ফ্রান্স সরকার অভিবাসীদের সীমিত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় মূলত এই 210 দিন আটক রাখার একটা বিধান করেছিল। বিশেষ করে এই 10 দিন হচ্ছে যারা ফ্রান্সের জন্য হুমকি বা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তাদেরকে আটক রাখার বিষয়টি বলা হয়েছিল বারবার। যদিও এইটি কিন্তু আসলে শুধুমাত্র যে যারা ফ্রান্সের জন্য হুমকি বা বিভিন্ন অপরাধে জড়িত তাদেরকে আটক না রেখে সাধারণ অভিবাসী যাদের বিরুদ্ধে দেশ ছাড়ার নির্দেশ ছিল বা ওকিটিএফ ছিল তাদেরকেও কিন্তু এই 210 দিন পর্যন্ত আটক রাখার একটা চেষ্টা করেছিল এই স্বরাষ্ট্রমন্ত্রী, রক্ষণশীল স্বরাষ্ট্রমন্ত্রী বুনো রুতাইও। এখন এই সাংবিধানিক কাউন্সিলের এই সিদ্ধান্তে তিনি আর এটা করতে পারবেন না, 90 দিনের বেশি আটক রাখতে পারবেন না। তো সুতরাং তিনি ক্ষিপ্ত, কারণ তিনি চেয়েছিলেন যে একটা কঠিন একটা আইন থাকুক, যার ফলে ফ্রান্সের যেই নিরাপত্তা, সেই নিরাপত্তা বিষয়টি আরও সুন্দর হবে। কিন্তু রক্ষণশীল দলগুলো সমালোচনা করেছেন এই সাংবিধানিক কাউন্সিলের এই রায়, কিন্তু বামপন্থী সহ অন্যান্য মানবাধিকার সংস্থাগুলো এই রায়কে স্বাগত জানিয়েছেন।
এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।